কি রোদ রে বাবা, এই গরমে প্রচুর লাগিতে হবে, বাড়িটা রাখতে হবে, কি যে করবো, তো বাড়ানো যাবে না, যা অবস্থা। উফ, না যাই, বুসে রেল তো হবে নি, বাড়ির দিকে যাই। আলুর যা দাম, বাড়িটা কুচাই, কচু তো লাগিতে হবে, নেশা করলে। না যাই, কোদাল টাকাই গেল কত। ও আচ্ছা, এই তো আবার গামছাটা বেঁধেলি মাথায়, নাইলে বাড়ানো যাবে। ব্যাপার কথা, মধ্যে এত গরম লাগছে না কি বাবা, কোন তো তাঁতিছে তোর রইল তোর পড়ি, কি শান্তি বাবা। এদের একটু লেরি বাবা, এক্ষুনি 15 মাস শেষ হইতো, তোর রইল বাবা, তোর কচু লাগানা। খাও তোর কোদাল বাবা, আমি আর যাবো নিজে বাড়ির ধারে, তোর কচু রইল তোর লাগানা বাবা। ঠাকুর যা গরম, না পারবো শান্তি করে খাইতে, না পারবো শান্তি করে হাঁকতে, তাও এরকম আমাকে জ্বালাও ঢুকে নে, তাও লিয়ালে জীবনের মতন শেষ করে দি। যাও ওলার ভাত খাইলো, হাগে আসছিলি, এই তো 8টা নেই বাঁচতে বাঁচতে আবার হাগা বাইছে। হাঁকতে যাইলে তো সেখানে জাহান শেষ হবে হাগার আগে। কি করবো রে ভগবান, না যা হাগা বাইছে, হাঁকতে গেলে মানে বাথরুমে জাহান বাড়ি যাবে। কি যে করি, একটা প্ল্যান আসছে মাথায়, পাখালে যাইতে হবে। না পাখা নিতে হবে, লাইনটা টেনে লি তার আগে। না তারটা বিছানা হয়েছে, বেশ শালা ঘাম বাড়ায় না, পাখার বালতিটা লেইছি। না পাখাটা চালু করে দি, নিলে বোঝা যাবে নি। হ্যাঁ আরাম, আইডিয়া করে পাখাটা লেসতিলি যা, নিলে উঠিয়া সারা জাহান বাড়ি যাইতো। কি আরাম, আমাকে খুব বাঁচা বাঁচিয়ে দিচ্ছ বাবা। তুই রিয়েলাইজ আমি মরিতি বাবা। প্রত্যেক দিন এই আইডিয়াটা কাজে লাগিতে হবে। আর যে গরম পড়ছে, হাওয়া ফাওয়া কোনো নেই, শালা কি করে কাজ করিব তো। শালা গরম যে পড়ছে, শালা গরুর গায়ে যেরকম কেঁটি হয়, তার নিচটা যেন কেঁটি ছাইছে। না উগরে বসে হবে না, নিচে বসতে হবে আমাকে। সারা কি গরম রে, পাকাটাও সেরকম হচ্ছে রে বাবা। তুই সারা চিটা ধরেছে না, চিটা আর জল মারি। শরীরে যা পারে হোক, জিনিসটাকে ঠিক রাখতে হবে আমাকে। চিটা ধরেছে জানো, চিটা ছাড়েনি। 5 লাখ টাকা দাম হচ্ছে। শালা সকাল সকাল বৌড়ি আরো চলে এলো, শালা আমি কইলে একসাথে যাবো, কাজে চলেছি, দেরিও হলো। শালা যে রোদ উঠছে, ঘড়িটা পরে এলি দাঁড়া। শালা শালা যে রোদ উঠতে যাইতে পারবো নাকি কে জানে, তাও তো যাইতে হবে, যাই। এই যা রোদ, যাইতে তো মনে স্ট্রোক যাবে। সকাল আলুমুলা পান্তা খাই পারি, শ্বশুর ধারে যাবো। কিরা মুক্তি, কি করো টু? নাইজেরিয়ান ফ্যান চলে এলো নাকি? কালো জিরা মতন দেখছি। কে কে তুই?
আরে আমি বাপি রে, চিনতে পারুনি? সম্বন্ধীর বিয়ে ঘর বাড়ি এসছি, এই জন্য তোর সাথে দেখালে তোকে ভালো মন্দ জিজ্ঞাসা করি। হ্যাঁ বাপ্পি, হ্যাঁ তোর কি অবস্থা রে? তো গোটা পুড়িছে, মুখ হাত পা মুখ পুরা পুড়িছে। হ্যাঁ তো, তুই তো গোটা পুড়িছি। তারপর আমার রোদে বাড়িছে করে ছুট ছুট আগে কোথায় ছুট, মুখ আগে পা জলে ঝাঁকা। আমিও ঘরে বড় ফ্রিজটা আছে, সৌতে কিয়া বুঝছি রে, তাই নাহলে বাঁচা যাবে না। মরবা তোর সাথে আমি খাইতে যাবো। ছোট 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 শালা ওটুকুটা যদি এরকম অবস্থা হয়, শালা আগে গেলে তো আরো পুড়িয়াবো। শালা রইলো তোর বিয়ে ঘর পরে, শালা আজকে মানে 70-80 ডিগ্রি শালা গরম রোদ পড়েছে, শালা আগে ছুটে পালিয়ে যাবে। মনে হয় আমার জড়াটা ছাড়িয়েছে, চিটালোটাও বন্ধ হয়েছে। আমিও ঢুকে যাই বাবা, জল টল বালতি নিয়ে। No, 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 no. তুই এটিটা কি করবি? আমি যে দুদিন পুকুরে ডুবেছি, যে গরম পুকুরে। দুদিন আছু বাবা? আমি তো সকাল এসে বসি রে, তুই বাড়ি চটি দিলি ওটা পথ ফথ, তাতে এমন একাকার, সেই যা জলে এসে পড়ছি। দৌড়িয়ে কইছি খাবারটা দিতে উঠে। পুকুরে কি প্রচুর গরম এখন? প্রচুর গরম রে বাবা, আল্লাহ আবার ডুবেছি। কি রে, কে কত চিনতে পারিনি? কে চিনতে পারিনি আমাকে? কে কি উপর টুপর আইলো নাকি? আরে না রে বাড়া, আমি তো বাপি। ওটা কালা আইছু কেন? আর কই না সে কথা, আর কইবো কি তোমাকে দুঃখের কথা কত। সম্বন্ধীর বিয়ে ঘর সাজা গুজে বাড়ি আসছি, এই যে রোদের তাপ পুড়িছি গোটা। এসে জলে পড়েছি আগে। বাবা ডুবি ডুবি ডুবি, পুকুরে কি প্রচুর তাপ? ও তাহলে আমি ডুবি করি। আমিও বিয়ে করি। কি hore